তোমরা চিজ পছন্দ করো? তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে ঘরে বানিয়ে ফেলো মুচমুচে চিজি চিজলিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। একদম মার্কেটের মতো চিজলিং আমি আটা ময়দা মিক্স করে তৈরি করে দেখাবো। এটা ডিবা বা এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটা ধাপ আমি খুব সহজভাবে দেখাবো। আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। চলুন শুরু করি আজকের মজার রেসিপি। আমি প্রথমে একটা মিক্সিং বলে 1 বাটি ময়দা, 1 বাটি আটা, সামান্য নুন, 2 চামচ বাটার আর দিয়ে দেবো 1 চিমটে বেকিং সোডা। আমি আমুলের চিজ কিউব নিয়ে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমি চিজগুলো গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিতে হবে। আমি মোট 3টে চিজ কিউব নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। 1 কাপ ময়দা 1 কাপ আটার জন্য 3টে চিজ কিউব আমার পারফেক্ট মনে হয়েছিল। চিজগুলো আমি গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরকম ভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার আমি ডো তৈরি করে নেব। তার জন্য আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। আমি দুধটা অল্প অল্প করে দেব। এক বাটি দুধ পুরোটাই লাগলো না। এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব শক্তও না আর খুব নরমও না। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে আবারও আমি হাত দিয়ে একটু মেখে নেব। আমি ডোটাকে 2টো পোর্শনে ভাগ করে নেব, এতে করে বেলতে সুবিধা হবে। এবার আমি চপিং বোর্ডের উপরে হালকা ময়দা ছিটিয়ে আমি একটা ডো নিয়ে নেব। আমি একটা বেলুনির সাহায্যে বেলে নেব। খুব মোটা করে বেলা যাবে না, পাতলা করে বেলে নিতে হবে, এতে করে চিজলিংটা খুবই সুন্দর হবে। আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু সমান করে নেব। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব, নিমকির মতো শেপ দিয়ে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজতে চলে যাব। চিজলিং ভাজার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে আমি সবগুলো তেলের উপরে ছেড়ে দেব।
কত সুন্দরভাবে সবগুলো তেলের উপরে ভেসে উঠেছে। আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেব, এতে করে নিচের দিকটা লাল হয়ে পুড়ে যাবে না, সবগুলোর কালার ভালোভাবে আসবে। এরকম হালকা গোল্ডেন কালার চলে এলে আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। আমি একটা টিস্যু পেপারের উপরে সবগুলো চিজলিং ঢেলে দেব, এতে করে বাড়তি তেলগুলো আর থাকবে না। দেখতেই পাচ্ছ চিজলিংগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এভাবেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মার্কেট স্টাইল চিজলিং। দেখলে কত সহজে বানানো যায় এই টেস্টি চিজলিং। 1 কাপ চা বা কফির সাথে একদম পারফেক্ট স্ন্যাক্স। ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও। আরও সহজ মজার রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।